নমস্কার। বর্ষাকাল তো এসেই গেছে। এবছরের প্রথম বর্ষার প্রথম লোটে মাছ আমি রান্না করেছি এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন দেখে নিই আমি কীভাবে রান্নাটা করছি। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং পেঁয়াজটা ভালোভাবে লাল করে ভেজে নিয়ে তার মধ্যে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আদা রসুনের পেস্ট দেওয়ার পর একটু কষিয়ে নিয়েছি। এরপর একে একে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর দিচ্ছি জিরে গুঁড়ো এবং এরপরে ধনে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পর হালকা একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে আমি কষাতে থাকব। মশলাটা হালকা আছে টাইম নিয়ে কষাতে হবে এবং মাথায় রাখতে হবে যেন পুড়ে না যায়, তাই মাঝে মাঝে হালকা একটু করে জল অ্যাড করতে হবে আর কষাতে হবে। কিছুটা কষিয়ে নিয়েছি, এরপর আমি টমেটো অ্যাড করে দেব। টমেটো অ্যাড করে দেওয়ার পর টমেটোর সঙ্গে নুন দিয়ে দেব যাতে টমেটোটা ভালোভাবে গুলে যায়। পর টমেটো মশলা সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নেব এবং টমেটোগুলোকে একদম স্ম্যাশ করে দেব যেন ওটা দানা না থাকে। এরপর আবার হালকা একটু জল দিয়ে আমি ওটা ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এরপর আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি মাছগুলো অ্যাড করে দেব। আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা লোটে মাছ আমি দিয়ে দিলাম এবং এটা খুব হালকা হাতে নাড়তে হবে, কারণ আমরা সবাই জানি যে লোটে মাছ খুবই নরম হয়, তাই বেশি নাড়লে ঘেটে যাবে কিন্তু। তাই খুবই হালকা হাতে একটু একটু করে নাড়িয়ে নেব এবং একটু পর পর ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রাখবো, একদম আঁচ কমিয়ে। এবং 10 মিনিট পর আমি ঢাকা খুলে দেখলাম এই অবস্থা। আবার হালকা একটু নাড়িয়ে দিলাম, আবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এভাবে 5 মিনিট ঢাকা দিয়ে আবার হালকা একটু নাড়িয়ে আবার ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে। এবং দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় শেষের দিকে। রান্না প্রায় শেষ। এরপর আমি ধনেপাতা অ্যাড করে দেবো, অ্যাড করে নামিয়ে নেব। রান্নাটি কেমন লাগলো বাড়িতে অবশ্যই বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরে কোনো আলাদা রেসিপিতে। ততক্ষণ সুস্থ থাকবেন।